কার বাচ্চা? মুরগি চোরের বাচ্চা, মাথায় হাত দিয়ে। আমার বাবা মা মুরগি চুরি করতো। আমার মাথা পেয়েছিস তো মাথায় হাত দিলাম তো। এবার বল। অত আনাড়ি লই। আমি বিষ খাবো না, গলায় দড়ি দেবো। আমি তোর মাথা ছুঁয়ে বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে। এবার সই যা। এবার কি আমার খেল দেখিলে? খেলা কর। হবে বাপ। এই! হবে বাপ। আগো তো এত বড় অন্যায় করলা কেন? না না অন্যায় করলাম। হ্যাঁ, ঘরে ঘরে এই কাজ করলা কেন? ঘরে ঘরে মানে কি এমন অন্যায় করেছি? তুমি আমার মাকে বিয়ে করেছো? হ্যাঁ। তা তুমি অন্য মেয়ে পাওনি, মাকে বিয়ে করলা? চুপ। আগো বাবা, হ্যাঁ, মাকে বিয়ে করলা, তা এত বড় অন্যায় করলা কেন? কি এমন অন্যায় করেছি আমি? তা মাকে বিয়ে করলা, আমি তোমার জল চিন্ত বেটা আছি, তা আমাকে এক কথা জিজ্ঞেস করলা না? চুপ। তুই তখন ভগবানের কাছে ছিলিস। তা ভগবানের ফোন নাম্বার তুমি জানো না? চুপ 786 ফোন করে দেবা। চুপ। তোরা তো কোনো আকারই ছিল না তোদের। না, আকাশ ছিল না। এই শোন, হ্যাঁ? তুই কোনো কর্ম করিস না, না। দিন রাত দুষ্টুমি করে বেড়াচ্ছিস। হ্যাঁ। তোকে একটা কর্ম করতে হবে, কি করবো? এই চাষ করতে হবে। হ্যাঁ করবো। চাষ করবি? হ্যাঁ, মেশিন দাও। মেশিন নিবি লয়? এই চাষ করবো কি রে? মেশিন কই? দিন নিয়ে মেশিন দে। সকাল বেলাতেই হ্যাঁ আমার জৈবন ঠিকানা। কি থেকে নয় এই মেশিন দে। দেবো। কাজ টাকা বলে দেখিলে। এই তো মাকে বলতে রে। এই মা মেশিন দে। মেশিন নেই বাবা। কাজ কাকা বলে দেখিলে। তোর মা কই, তোর মার ডাক দেশকে দেখিয়ে ছেড়ে দেবো। কে রে? তোর মা কই, তোর মার ডাক দেশকে দেখিয়ে ছেড়ে দেবো। শোনো গিন্নি, তোর মাকে কেটে ফেলে দেবো। সকালবেলা আমাকে 5,000 টাকা দেবো। হ্যাঁ। আমার ছেলে মাঠে চাষ করবে, কর্ম করবে, তা একটা চায়না মেশিন নিয়ে আসতে হবে জল তোলার লেগে। ও ওই ধানে জল দিয়া মেশিন নিবি বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবি ওই ডাক্তারে যেয়ে কম্পাউন্ডারি করবো। কেন? কেন ধান যে জল তোলা মেশিন গঙ্গায় ফেলে ধান চাষ করবো নাকি? হ্যাঁ তো তুই তো বলি। ওই মেশিন লয়, তাহলে কোন মেশিন? গরম ধরা মেশিন। ও শীত লাগছে। ওরে আমার বাবা, আগে বল, তুই আমার একমাত্র ছেলে। শোনো, কালকে আমাকে সকালবেলায় কাটাইতে হবে যে আমার ছেলে লেগে একটা সুইটার আর একটা জ্যাকেট কিনে আনবো সকালবেলায় গিয়ে। আর একটা 5 কেজি ওজনের লেপ নিয়ে আসবি। তাও হবে। তাই না বাবা? ওই গরম ধরা বলে কি লেপ হ্যাঁ। আর সুইটার আর লেপ। তা গরম ধরবে বলছিস, তোকে ঠান্ডা লাগছে। তোর গোষ্ঠ থেকে বেশি ওই মেশিন লয়। তাহলে সে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ি থেকে এই বাড়ি আসে। ও মুখ পোড়া, তুমি জানো না আমার ছেলে আর ওর আমি মা, আমি ওর কথা বুঝতে পারবো না? এত খুনে বুঝতে পারলাম। এই ঘর থেকে ওই ঘরে যাই। এই বারে বারে সারা সারা করবি না, আমি তোর বাবা নই। শালা বলছে কম্বল নিবি, সুইটার নিবি। শোন বাবা, আমি বুঝতে পেরেছি তোর কথা। এই ঘর থেকে ওই ঘর যায়, ওই ঘর থেকে ওই ঘর যায়, আর তাকি তাকি চোখ মারে, সেই তো তুই তাকে নিয়ে ঘুমিয়ে থাকবি, তাই? শালা বলছে কম্বল নিবি। আবার সারা এক থাপ্পড় মার। এই তো মা কি করে বুঝলো বে? তুই বলার আগে আমি তোর জন্য ঠিক করেছি মেশিন নিবি। বাবা। হ্যাঁ? কালো নিবি না ওই ধলো নিবি? ধলো লয়, কালো লয়, মাঝালি মোটামুটি। না, হ্যাঁ পরিষ্কার সাদা সাদা। সাদা। হ্যাঁ আমি সাদা ফটফটে একবার একটা ঠিক করেছি। তুই বলার আগে আমি কালকে সকালে মরলদো বাড়ি গিয়েছিলাম। ওই কালো মরলের দুটো আছে, তাই একটা আমি ঠিক করেছি তোর জন্য। আমি বললাম ছেলে একা ঘুমোতে পারছে না, একা কষ্ট করছে, তাই আমার ছেলের জন্য 50 টাকা লো। বাবা 50 টাকা দিয়েছিস আমাকে। 10 টাকা দে, বিড়ি খাবো। साला चाइना सब सामान डुप्लीकेट भेजता है। জানিস বাবা? হ্যাঁ তাই ভালো জানিস রে। বাবা, আমি সকালে যাব। আমি বলে এসেছি তোমাদের ওই সাদা ওই জিনিসটা আমাকে দাও আমার ছেলের জন্য। হ্যাঁ। তাই সকালে যাব, হ্যাঁ। আর ওই বড় বিড়ালের বাচ্চাটা আমি এনে তোকেই দেবো। দুধ খাওয়াবো, দি বড় করবো। কি হলো রে? শালা, বিড়ালের বাচ্চা লোবো। আহা, টাকাটা দে, টাকাটা দে। টাকা নেই কেন? কত টাকা পেয়েছ লোবো? এই
জাকেট নিবি না, নালবো না, মেশিন নিবি না, নালবো না, বিড়ালের বাচ্চা নিবি না, নালবো না। তাহলে তুই কি বিয়ে করবি? হ্যাঁ করবো। তোর নাককে হাত কেন? আচ্ছা বাবা, তোর কি হলো? মা, আরে নাককে কিরে? হাত কেন? মা, কি রে বাবা? তুমি আমার মা জলঙ্গি। জলঙ্গি? জলনি, জলনি। হ্যাঁ, তা কি? জলনি, মা জলনি। কি হলো? আরে লজ্জা নাই রে। কেন বাবা? তুমি আছে এখানে, বিশিষ্ট ব্যক্তিরা বসে আছে, ডাক্তারবাবু আছে এখানে, ইটনের ভালো ভালো ভদ্রলোকরা গান শুনছে। আচ্ছা। আমার মা বলে এসছে, আমাকে ডাইরেক্ট বলছি তুই বিয়ে করবি, আমি লজ্জাই বুঝেছি। বাবা, এ বাবা পটল, তোকে লজ্জা লেগেছে? বেশ বাবা, তোর যদি এতই লজ্জা লেগে থাকে তাহলে তোকে এখন 3 বছর আমরা বিয়ে দেব না। কি হলো বাবা? না না, শালা বেকার লজ্জা করতে গেলাম গো। না না, শালা বেশ রাজি হয়েছিল। এই পটল শোন, না না, 3 বছর নয় 5 বছর বিয়ে দিস না, দিয়ে আমাকে ষাঁড় তুই দে। না, তোকে বলিনি হ্যাঁ, তোর জন্য আমি মেয়ে ঠিক করে রেখে দিয়েছি তাই নাকি? ওই স্বপনের বাড়িতে। হ্যাঁ, তাই তুই আমার একমাত্র ছেলে, কোন মেয়েটা, কোন মেয়েটা? সেই ছোটটা ছোটটা। এই তুই কর বে, তুই কর যা। কেন? হ্যাঁ, ও ছুরি এখনো প্যানের মধ্যে দাঁড়িয়ে নাকি রে? তুই কি করে আরে জানলিস? বাচ্চা মেয়ে কেঁদে মরছে রে ওরে। আর তা নয়, আরে ছোট মেয়েটা বিয়ের বয়সের হয়ে গেছে। ওই বড়টা। হ্যাঁ, ওর এখন 21 বছর বয়স। শোন, হ্যাঁ, মামার বাড়িতে পড়াশোনা করছিল, হ্যাঁ, দেখতে বেশ লম্বা চওড়া, হ্যাঁ, হ্যাঁ। গোল গাল হয়েছে, এই তাহলে কি আর করতে হবে? দারুণ চেহারা। হ্যাঁ। তাই তুই আমার একমাত্র ছেলে, হ্যাঁ। তাই শখ করে বিয়ে দিচ্ছি, টাকা পয়সা খরচা করে। হ্যাঁ। কিন্তু এক জায়গায় ঠকে গেছে। ঠকে গেছি। কিরম কিরকম ওই ঠকে গেছি কোথায় জানিস? কিরকম? কিন্তু ধুমধামকে বিয়ে দিচ্ছি খরচা করে, হ্যাঁ। কিন্তু মাগ নাই, হ্যাঁ, মাগ নাই। যা দেখি তাহলে বিয়ে করে কি হবে রে? এটা আসল জিনিসই নাই। ওরে তুই কর যা। হ্যাঁ, তার মানে কি বলছিস তুই? কি বুঝিস তুই? খরচ করে বিয়ে দিচ্ছি নাই। আরে তা নয়, ওয়াই নাই। আরে তুই ভুল বুঝছিস। কি? মাগ নাই মানে মেয়ের বাবার হচ্ছে বড় লোক, হ্যাঁ। আর আমরা হচ্ছে গরিব মানুষ। হ্যাঁ। তাই শখ করে বিয়ে দিচ্ছি মাগ নাই মানে বিনা পয়সায়, মানে কোনো পুন পাচ্ছি না। না, আমি তো তাই বলছি, আমি একটাই মাত্র তোমার ছেলে, তাহলে আমার তো পাউন্ডানা ছিল, তা মাগনা বিয়ে করবো কেন? তাহলে তো সেটাই তো ভাবছি। হ্যাঁ। হ্যাঁ, এই শোন, তাই তোর যখন বিয়ে দিচ্ছি তাহলে- আমরা দেরি করছি না। না। তাই তুই আমার একটা ছেলে আর আমার একটা মেয়ে, হ্যাঁ। তাই মেয়েকে না নিয়ে এলে তো আর তোর বিয়ে দেওয়া হবে না। তুই এইবার তো যা, মিষ্টি নিয়ে গিয়ে তা আমার ওই জামাইকে আর আমার মেয়েকে নিয়ে আসবি। আমার চিন্তা হয়ে গেল খুব গো। কেন? একটা ঘর আর একটা বারান্দা, আমি বারান্দায় পড়ে থাকি, বলে এসে কোথা শুভ। ওইটাই তো আমি চিন্তা করছি। রাত্রে ব্যাপার আছে, যুদ্ধ চলবে না। তাইও ঠিক, আমার একটাই ঘর একটাই বারান্দা রে। কি রাত্রে যুদ্ধ ফাইট চলবে না। কিসের ফাইট রে? লে ওর সঙ্গে আমার ঝামেলা হবে না রাতে। কেন ঝামেলা হবে? ও রাজি হবে না, তখন মারবো না। কি রাজি হবে না? আরে ওর বাবার বাড়ি থেকে টাকা পয়সা, মোটরসাইকেল টোটরসাইকেল আনবি, সে না আনলে মারবো না। হে ও, তার লেগে বলছি। তাই বল। হ্যাঁ, আমিও তো চিন্তা করছি। কি মোটরসাইকেল নিবি? হ্যাঁ, কি মোটরসাইকেল? পালসার। পালসার। পালসার না, পালসার মোটরসাইকেল। পুঙ্গা উঁচু করা হইবো না। এই শোন, উঁচু। আমি তো চিন্তা করছি হ্যাঁ, যে একটা- নতুন বউ, একটা ঘর একটা বারান্দা। একটা ঘর একটা বারান্দা, কোথায় শুবে এটা তো আমি চিন্তা করছি। পরের মেয়ে ঘর ভাড়া করলে হয় না? একটা ঘর ভাড়া করলে হয় না? ঘর ভাড়া নয়, তাই? তোর আগে আমি যুক্তি করেছি। হ্যাঁ, তোর বউ যখন নতুন বউ আমার বাড়ি আসবে, তাহলে তোর বউকে তোর বাইরে শুতে দেওয়া হবে না। না না না, তাই তোর বউ আর আমি ঘরে শুবো, আর তুই আর তোর বাবা বাইরে শুবি। বাইরে শুভ। বেটার ভাত খাবি? বেটা ভাত না দিলি পরে মেম্বার ডাকবি, বিচার করবি, প্রধান ডাকবি, বিচার করবি, থানায় যাবি, বিচার তা করবি। বেটা তৈরি করেছি, তুই ভাত আমার খাবো নাকি বেটা খাবো? খেতে দিছি না। বেটা তৈরি করেছি। হ্যাঁ, এমনি করে বেটা তৈরি করেছো, বিধবা। হ্যাঁ। তুই বউ কালি শুবা, আর আমাদেরকে তুই বাপ বেটাকে বারান্দা দিবা, তুই মহরমের লাঠি খাইলিবু। কেন? এর জ্ঞান আছে রে। এই! হ্যাঁ, তোকে পরীক্ষা করছিল হ্যাঁ। যে তুই কেমন
ভালোবাসিস বউকে। তাহলে আমি তুই আর তোর বউ ঘরে শুবে, হ্যাঁ। আর তোর মা আমি বাইরে শুবো। হ্যাঁ। তুই দিদিকে এই মাত্র যে নিয়ে আইগা, দেরি করবি না, লগ্ন ভস্য হয়ে যাবে। চা করে যাবো, পা করে যাইবো। হ্যাঁ। বাবা একটাই অনুরোধ, এখন যা রাজনীতি চলছে, এখন যা আন্দোলন চলছে, তোমাকে অনুরোধ করে বলছি, যদি বাই চান্স ট্রেন বাস বন্ধ হয়ে যায়, একটা কাজ করে লক্ষ্মী ভাই আমার। ই মা, আর বাবাকে ভাই বলছিস? আরে আমার খেয়াল নাই রে বোন। ওই দেখ, আমার আমার বোন বলছে, এই মাথায় মনে হয় মাথা ঠিক না। মাথা ঠিকই নাই তোর। এই যা তাড়াতাড়ি যা। এক কাজ করে দেবে, যদি দেরি হয় তুমি এক কাজ করো, আমার বউটাকে তুমি বিয়ে করে ধুয়ে দিও। হুম ই মা, বাবা তাড়াতাড়ি চল না, যাও। এই শোনো, এই সামনে শুক্রবারে তো আমাদের লগন, আর সামনে শুক্রবারে বিয়ে হবে। এই মাত্র যে আমাদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করো, আর বাজার হাট করো, তাড়াতাড়ি করে নিয়ে আসবা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো, বাজার করতে হবে। তোমাদের দুই ভাই বোনের জ্বালাতে আমি পড়ে গেলাম। পুলিশ আর চোরগুলোর কোথায় যাও? আর বাড়িতে এসে সারের মতো কইগা করে ডাকছো? সারা জীবন তো তোমার জন্য আমি খেটে খেটে আমার এই অবস্থা হলো। তাই নাকি? হ্যাঁ। আমার জন্য তুমি খাটো? কত সুন্দর চেহারা ছিল, আমাকে সবাই বলছে গ্রামে কি ভাই গৌতম তোর যখন বিয়ে হয়নি কি চেহারা কি ফিগার, বাবা। বিয়ে করার পরে তো নষ্ট হয়ে গেল। তাই নাকি? তুমি এখন নষ্ট হয়ে গেছো? হ্যাঁ। তাহলে আমি কি হয়েছি? তুমি তো ভালো হয়েছো। আমি ভালো হয়েছি? তুমি একদম না টমেটো মনে, মতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি একদম পাতলা হয়েছি। মেয়ে ছেলে যত পাতলা তত ভালো, কি ভাই ঠিক বলছি না? মেয়ে ছেলে যত পাতলা থাকবে তত ভালো, এই শোনো, ভালো থাকলে জাম্পিং হয় বেশি। এই শোনো, তার মানে কি জানো তো, খারাপ কথা নয়। কি? মেয়ে ছেলের শরীর ভারী হয়ে গেলে বাড়ির কাজ কাম রান্না বান্না এটা সেটা তাড়াতাড়ি ঝপঝপ করে করতে পারে না। ও, তাই বেটা নাকি? ছেলে ধরো কাজে যাবে কোথাও যাবে, তুমি তাড়াতাড়ি করে কাজ করতে পারবে না। তার মানে আর তোমার পাতলা বাড়ি- পাতলা আছো তো, এখন যেটা বলবো একদম চম্বুকের মতন। তার মানে তোমার বাড়ির সব কাজ করার জন্য আমাকে পাতলা থাকতে হবে, মোটা হতে পারবো না, না তাই না তো? না, কেন মোটা হবে না? এই শোনো, সাত সকালবেলা উঠে তুমি জমিতে না গিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলো? আরে আর বলো না, সকালবেলাতে আমাদের যে মেম্বার ছিল হ্যাঁ। ওর জমিটা নিয়ে একটু গন্ডগোল ছিল বুঝলে, তাই নাকি? মানে আমার জমি ওর জমি পাশাপাশি তো, কাগজপত্র ঠিক ছিল না, ওইটা নিয়েছিলাম। তারপরে চায়ের দোকানে গেলাম, বসে চা খাচ্ছিলাম, ভাবলাম এবার তো বেলা হয়ে গেল, দুটো বাড়িতে খেয়ে একটু মাঠে বেরোবো। বাড়িতে তো খাবেই, আগে বলো তোমার বোনটা, ও তোমার বোনটা বাড়িতে আছে, একটা কাজও করে না, আমি একা একা কত কাজ করবো বলো? তাই তো